সরবরাহ কমায় বগুড়ার বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। এ নিয়ে আরও জানাতে বগুড়া শহরের রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়েও ক্রেতা বিক্রেতারা কি বলছেন? স্বর্ণা, বগুড়ার একটি খ্যাতি রয়েছে, সবজি ভাণ্ডারের খ্যাতি রয়েছে। বিভিন্ন উপজেলায় সবজির চাষাবাদ হয়ে থাকে, সব ধরনের সবজিরই ব্যাপক ফলন হয়ে থাকে বগুড়ার এই মাটিতে। আর সব মৌসুমেই ভালো ফলন হয়, এই মৌসুমেও ভালো ফলন হয়েছে। তবে গ্রীষ্মকালীন এই সবজি চাষাবাদ কিছুটা ব্যাহত হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে সবজির ক্ষেতে সবজির পানি জমে থাকার কারণে সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গাছের গোড়ালি পচন ধরেছে এবং কিছু কিছু সবজির আবাদ রয়েছে যেখান থেকে সবজি চাষিরা সবজি তুলতে পারছেন না, যে কারণে সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে বাজারগুলোতে। আর প্রতি মৌসুমেই বগুড়ার যে চাহিদা থাকে সবজি নিয়ে, সেই সবজির চাহিদা মিটিয়ে কিন্তু সারা বছরই প্রায় সবজি সরবরাহ করা হয়ে থাকে বিভিন্ন জেলায়, দেশের বিভিন্ন জেলায়। তবে এই মৌসুমে, গ্রীষ্মকালীন এই সবজির চাষাবাদের মৌসুমে বগুড়ার বাজারগুলোতেই সবজি সংকট দেখা দিয়েছে, যে কারণে গতকাল করলা বিক্রি হয়েছে 30 টাকা কেজিতে। একদিনের ব্যবধানে যেটি 10 টাকা কেজি প্রতি বেড়েছে, আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকায়। শশা 2-3 দিন আগেও বিক্রি হয়েছে 50 টাকায়, যেটি 20 টাকা বেড়েছে কেজি প্রতি। আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 70 টাকায়, যেটি 60 টাকায় বিক্রি হয়েছে সপ্তাহখানেক আগে। পটল 75 টাকায় বিক্রি হচ্ছে, যেটি প্রায় 35 টাকা বেড়েছে কেজি প্রতি, যেটি গত সপ্তাহে 40 টাকায় বিক্রি হয়েছে। বরবটিও 30 টাকার মতো বেড়েছে কেজি প্রতি, 50 টাকার বরবটি বিক্রি হচ্ছে 80 টাকায়। এই যে সবজির দাম বৃদ্ধির কারণ, চাষিরা এখানে যারা পাইকারি হাটে যারা বিক্রি করতে এসেছিলেন, আমরা চাষিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রত্যেক রাতেই বৃষ্টি হচ্ছে এবং সকালে সে কারণে তারা জমি থেকে ফসল তুলতে পারছেন না, সে কারণেই সবজির মাঠে সবজি নষ্ট হচ্ছে, অথচ বাজারে আনতে পারছেন না তারা, যে কারণে সবজির সরবরাহ কমায় দাম বেড়েছে। তবে পাইকারি এবং খুচরা বাজারের একটি পার্থক্য রয়েছে। পাইকারি বাজার বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরের মহাস্থান বাজারে যে দামে পাইকারিতে বিক্রি হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয় বগুড়ার শহরের যে বাজারগুলো রয়েছে, খুচরা বাজার, সেই বাজারগুলোতে। তো ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা বলছেন যে মহাস্থান গড়ে যে সবজির দাম 10 টাকা থাকা, সেটি বগুড়া শহরে কেজি প্রতি 30 টাকায় বিক্রি করা হয়। 2 গুণ দামেও বিক্রি করা হয়ে থাকে, 2-3 গুণ দামে। সেই বাজার তদারকির মাধ্যমে এই যে পাইকারি এবং খুচরা বাজারের যে ব্যবধান, এই ব্যবধান যেন কমানো হয়। এই ব্যবধান কমালেই আসলে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে। সবজির যে এখন যে দাম রয়েছে, সেই দাম আসলে সাধারণ ক্রেতাদের কিছু সবজি নাগালের মধ্যে থাকলেও বেশিরভাগ সবজির দাম কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। আর সরবরাহ যদি বাড়ে, আবহাওয়া ঠিক হলে, এই আবহাওয়ার যে বৈরিতা, এটি কেটে গেলে, রৌদ্রোজ্জ্বল দিন যখন থাকবে, তখন আসলে সবজি মাঠের পানি শুকিয়ে গেলে কিন্তু সবজির তুলতে পারবেন চাষিরা এবং বাজারে সরবরাহ বাড়বে। বাজারে যে ব্যবসায়ীরা রয়েছেন, খুচরা এবং পাইকারি ব্যবসায়ী, তারা বলছেন যে সবজির সরবরাহ খানিকটা বাড়লেই এই দাম স্বস্তির মধ্যে আসবে, দাম নাগালের মধ্যে আসবে ক্রেতাদের। তবে আমি একটু আলুর কথা বলতে চাই। বগুড়ার যে সবচেয়ে বেশি চাষাবাদ করা হয়ে থাকে আলু, এবং আলুর জন্য বিখ্যাত বগুড়া জেলা। প্রায় 55,000 হেক্টর জমিতে প্রতি বছরই 50 থেকে 55,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ করা হয়ে থাকে, যেখান থেকে প্রায় 13 লাখ থেকে 15 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়ে থাকে। এই বিশাল এই ফসল, মানে এই যে উৎপাদন হয়ে থাকে, এই উৎপাদন হওয়ার পরেও কিন্তু এই আলুর সঠিক দাম বিক্রেতারা পান না। এর কারণ, আলু যখন তোলার মৌসুম, সেই মৌসুমে প্রায় 13 থেকে 15 লাখ মেট্রিক টন আলু যখন বগুড়ার বাজারে আসে, তখন আলুর দাম একেবারে কম থাকে। এমনকি এই বছর আলুর যে উৎপাদন খরচ হয়েছে 15 থেকে 16 টাকা আলুর উৎপাদন খরচ, সেই আলু কিন্তু কৃষক বিক্রি করেছে 10 টাকার নিচে, অর্থাৎ উৎপাদন খরচেরও অর্ধেক দামে আলু বিক্রি করতে হয়েছে। বাজারে এখন সবচেয়ে কম দামি যে সবজি, সেটি হচ্ছে আলু। তবে আলু কৃষক যখন বিক্রি করেন, তখন 8 টাকা 10 টাকায়
বিক্রি করেন, অথচ সেই আলু আজকে বাজারে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, জাত ভেদে প্রকার ভেদে 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে বাজারে আলু, অথচ কৃষক তার অর্ধেক দামে বিক্রি করে 10 থেকে 12 কিলোমিটার দূরের যে বাজার মহাস্থান বাজারে। এই ছিল আমার কাছে বগুড়ার সবজি বাজার থেকে সবশেষ খবর। স্বর্ণা। বগুড়া থেকে বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।